বন্ধুরা যদি আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ না আসে এবং 10 থেকে 15টা ভিউজ আসার পর যদি আপনার ভিডিওর ভিউজ বন্ধ হয়ে যায় এবং তার সাথে সাথে যদি আপনার ভিডিওতে প্রচুর ভিউ হলো কিন্তু আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইবার এলো না বা 99% দর্শক আপনার চ্যানেলটি ঘুরে গেল কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলো না, তাহলে আজকে ভিডিওটা আপনাকে দেখতে হবে কিভাবে আপনি 10 থেকে 15টা ভিউজ অতিক্রম করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি, যেসব বন্ধুরা এখনও এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে দর্শকের যে ভিডিওটা পছন্দ বা একজন দর্শক যে ভিডিওটা পছন্দ করে বা কয়েকজন দর্শক যে ভিডিওটা পছন্দ করে ইউটিউব অ্যালগরিদমও কিন্তু সেই ভিডিওটা বেশি বেশি রেফার করে বা প্রেফার করে বা ইউটিউব অ্যালগরিদমের কিন্তু ওই ভিডিওটা পছন্দ। ইউটিউব অ্যালগরিদম কিন্তু কোনো ভিডিওটা প্লে করে দেখে না যে কোন ভিডিওতে ইনফরমেশন বেশি বা কোন ভিডিওটা দর্শকের প্রয়োজন, শুধুমাত্র একজন দর্শকের উপর বা আপনার উপর ডিপেন্ড করেও কিন্তু এই ভিডিওটা বা আপনার ভিডিওটা বহু দর্শকের কাছে পৌঁছে দেয় ইউটিউব। তাই আপনার কাছে যে ভিডিওটা ভালো বা দর্শকের কাছে যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব অ্যালগরিদমের ভালো লাগে এবং ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটা অন্যান্য দর্শকের কাছে কিন্তু সাজেস্ট হিসেবে ব্রাউজ ফিচারে সব জায়গায় কিন্তু পৌঁছে দেয়। কিন্তু আপনার ভিডিও যদি ইউটিউব অ্যালগরিদমের কাছে ভালো না লাগে এবং দর্শকের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগরিদমের কাছে ভালো লাগবে না এবং তার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে বা রিচটা কিন্তু কমে যাবে। তাহলে জানবো কেন আপনার ভিডিও একজন দর্শকের কাছে ভালো লাগে না এবং ইউটিউব অ্যালগরিদমের কাছেও সেই ভিডিওটা কেন ভালো লাগে না। বন্ধুরা যদি আপনি এই সময় এসে যদি কোনো পুরনো দিনের বা ব্যাকডেটেড কন্টেন্ট যদি আপনার ভিডিওতে আপলোড করেন, যে কন্টেন্টটা একজন নতুন ইউটিউবারও জানে বা যে কন্টেন্টের কোনো দম নেই, সেই ধরনের কন্টেন্ট যদি আপনি এখন এই সময় যদি এসে আপনার চ্যানেলে আপলোড করেন এবং যদি চিন্তা করেন আমার ভিডিওটা সবচেয়ে ভালো হয়েছে, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গেই বাস করছেন। যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ ভালো হয় তারপরও কিন্তু 10 থেকে 15টা ভিউজ আসার পর কিন্তু আপনার ভিডিওটা টোটালি বন্ধ হয়ে যাবে, কারণ ইউটিউবের অ্যালগরিদম বা দর্শকের ওই ভিডিওটা ভালো লাগেনি, তার কারণে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু কমতে ছিল এবং আপনার ভিডিওটার রিচ কিন্তু কমে গেছে। ধরুন আপনার ভিডিওটা অনেক ইনফরমেটিভ কিন্তু সেই ভিডিওটা অন্য একটা চ্যানেলে পাবলিশড হয়ে গেছে এবং সেখান থেকে মিলিয়ন ভিউ ওই ভিডিওটা ক্রস করে গেছে, সেখান থেকে কিন্তু 99% দর্শক ওই ভিডিওটা দেখেছে, তার কারণে কিন্তু 99% দর্শক আপনার চ্যানেলে আসে না এবং আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে না। তাই অবশ্যই আপনি ব্যাকডেটেড এবং পুরান কন্টেন্ট যদি আপলোড করে থাকেন এখনই বন্ধ করেন। এই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে অবশ্যই কন্টেন্ট সিলেকশন করতে হবে। দ্বিতীয়ত বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যে থাম্বনেল ব্যবহার করি সেই থাম্বনেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একটা ভিডিওর থাম্বনেল দেখেই একজন ভিউয়ার্স বা একজন দর্শক কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে। আর এই থাম্বনেলটি যদি অ্যাট্রাকটিভ না হয় এবং আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেলে অনেক কিছু যদি লিখে দেন, একজন ভিউয়ার্স দেখা মাত্রই যদি আপনার ভিডিওতে ক্লিক করে বা দেখা মাত্র যদি আপনার ভিডিওতে ক্লিক না করে, এর কারণ কি? যদি আপনার ভিডিওতে ক্লিক না করে এবং আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেলে অনেক কিছু লিখে দেন, ভিডিওতে কি বলতে চেয়েছেন সব যদি লিখে দেন, একজন ভিউয়ার্স কিন্তু সহজেই বুঝে যাবে যে ওই কন্টেন্টের ভিতরে কি লুকিয়ে রয়েছে। তাই ভিডিওর থাম্বনেলে অনেক কিছু লেখা যাবে না, শুধুমাত্র ভিউয়ার যাতে আকর্ষিত হয় সেই ধরনের কিছু বাক্য বা দুই একটা লাইন কিন্তু লিখে দিতে পারেন। যেভাবে আপনি অন্য চ্যানেলের ভিডিও দেখেন থাম্বনেল দেখে, সেভাবে আপনাকেও কিন্তু থাম্বনেলটা ইমপ্রুভ করতে হবে। তৃতীয়ত বন্ধুরা, যদি আপনি আপনার চ্যানেল নিশ ছেড়ে যদি অন্য একটা ভিডিও ভাইরাল ভিডিও এই সময় যেটা ভাইরাল চলে সেই ধরনের ভিডিও যদি আপনি আপনার নিশ ছেড়ে যদি আপনার চ্যানেলে আপলোড করে দেন, সেখান থেকে অনেক ভিডিওর ভিউজ কিন্তু আপনার চ্যানেলে আসবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু আসবে। কিন্তু পরবর্তীতে যদি আপনার নিশ অনুযায়ী আপনি একটা ভিডিও পাবলিশ করেন, সেই ভিডিওতে 10 থেকে 15টা ভিউজ হবে কিন্তু তারপর আর ওই চ্যানেলের ভিডিওতে কোনো ভিউজই আসবে না, কারণ আপনি বারবার নিশ পরিবর্তন করছেন এবং আপনার চ্যানেলের যে ভিউয়ার্স তারা বিরক্ত বোধ করে, তার কারণে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে না। তাই আপনার চ্যানেলে ভিউজ আনার জন্য বা তার চেয়েও বেশি সাবস্ক্রাইবার আনার চেয়ে কিন্তু আপনার অবশ্যই আপনার সাবস্ক্রাইবার কী চায় অবশ্যই সেই বিষয়ে লক্ষ্য রেখে ভিডিও তৈরি করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং আপনার চ্যানেলের ভিডিওতে যে ভিডিওটায় সবচেয়ে সাবস্ক্রাইবার গেইন হয়েছে সেই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে আপলোড করতে হবে। তার সাথে সাথে কিন্তু আপনার ভিউজও বাড়বে এবং সাবস্ক্রাইবারও কিন্তু গেইন হতে থাকবে। বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা হলো রিসার্চ টুল ব্যবহার না করা। বন্ধুরা ইউটিউব অ্যালগরিদমে নতুন একটা ফিচার্সে লঞ্চ হয়েছে যে রিসার্চ করা যায় যে আপনার দর্শক কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা কোন ধরনের এবং রিসার্চ টুল ব্যবহার করে যদি আপনি একটা নিত্য নতুন কন্টেন্ট আপলোড করতে পারেন বা দর্শকের যে ধরনের ডিমান্ড আছে সেই ধরনের কন্টেন্ট যদি আপলোড করতে পারেন, আপনার চ্যানেলে হিউজ পরিমাণ ভিউজ হবে এবং আপনার চ্যানেলে নিত্য নতুন কন্টেন্ট থাকার কারণে আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তাই বিগিনিং যারা ইউটিউবার আছে, যারা ইউটিউব শুরু করতে চাচ্ছে, তারা অবশ্যই ভিডিও অ্যানালাইটিক্সে গিয়ে, আপনার চ্যানেল অ্যানালাইটিক্সে গিয়ে আপনি অবশ্যই রিসার্চ টুলটি ব্যবহার করবেন। রিসার্চ টুলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভিউয়ার্স কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, বা এখন বর্তমান সময়ে কোন ধরনের কন্টেন্টের ডিমান্ড সবচেয়ে বেশি আছে। সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে 2022 সালের শেষে এসে সফল হওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।